আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছে যে তোমরা চিন্তা করো, তোমাদের ইবাদত বন্দেগী নিয়ে কি করো, চিন্তা করো। পৃথিবী নিয়ে তার ইবাদত সম্পর্কে তোমরা চিন্তা করো এবং শুকরগুজার করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে ফিহা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া ইয়াতাফাক্কারুন, যে তোমরা কি করো, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো, যে বাতিলান সুবহানাক, অর্থাৎ তোমরা কি করো, আমাকে নিয়ে তোমরা কি করো, শুকরগুজার করো। তোমরা যা কিছু পাইছো এই দুনিয়াতে এগুলোর উপরে শুকরগুজার করো। তো এটা যদি আমরা দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছে যে কোনো একটা সময় ছিল এই পৃথিবীর বুকে, তৎকালীন সময়ে তোমরা যদি দেখো যে যে জাতিগুলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করছে, সমস্ত জাতি কি করছে, নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টিতে দিবস রাত্রি পরিবর্তন নির্দেশনাবলী রহিয়াছে। এই পৃথিবীতে আকাশ এবং রাত দিন এগুলোর নির্ধারণ আল্লাহ তাআলা অনেক আগে করছে, অনেক আগে, আজ থেকে বহু বহু বছর আগে আসমান জমিন সৃষ্টি করছে তখন আল্লাহ তাআলা সেগুলোর পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। আর তার ভিতরে কি আছে, মুসলমানদের জন্য আছে কল্যাণ। আজকে তুমি যদি দেখো যে আমরা যদি বর্তমান সময়ে দেখি, যদি একটা ডাক্তার দেখা গেল সে কোনো না কোনো বিষয়ের উপরে পারদর্শী, অনেক ডাক্তার দেখা গেল একজন ডাক্তার একটা বিষয়ের উপরে পারদর্শী হয়ে থাকে। তো এরকমই একটা দেখা গেল তোমার কি হয়েছে, চোখের সমস্যা হয়েছে, তুমি চোখের ডাক্তারের কাছে যাওনি, তুমি দেখা গেল হাড়ের ডাক্তারের কাছে চলে গেছো। তো তুমি দেখা গেল হাড়ের ডাক্তারের কাছে যাওনি, তুমি দেখা গেল কিসের, যে তুমি পায়ের ডাক্তার, লেগ মানে পায়ের ডাক্তারের কাছে চলে গেছে। তো এরকম তুমি মনে করো যে তোমার যেই বিষয় সমস্যা তুমি সেই বিষয় খুঁজে পাচ্ছ না, তখন কি হচ্ছে, তখন মানুষের ভিতরে কলম একটা মুসিবত সৃষ্টি হচ্ছে এবং তারা কি করতেছে না, তারা এই বিষয়ের উপরে কখনো চিন্তাও করেনি নিজ থেকে। দেখো কোনো কোনো সময় দেখা গেল সব রোগ ডাক্তার কি করতে পারে না, সারতে পারে না, চিকিৎসা দিতেও পারে না। তাই আমাদেরকে বুখারী শরীফের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে শিয়া সুন্নি এইসব সম্পর্কে আমরা কি করব, এগুলো নিয়ে মীমাংসা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই তৎকালীন সময় কি করছে, মীমাংসা করছে। কোনো দলের ভিতরে যদি কোনো রকম সমস্যা হতো তিনি কি করে দিতেন, মীমাংসা করে দিতেন, স্বয়ং নিজে যেয়ে মীমাংসা করে দিতেন। তো এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি করো তোমরা আজকে পৃথিবীর বুকে তোমরা অশান্তি এগুলো সৃষ্টি করা যাবে না, তোমরা কি করে দাও, মীমাংসা করে দাও। তা ওয়াতাফাক্কারুন ফিহা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলতেছে আরদ মানে এই পৃথিবী, যে ওয়াতাফাক্কারুন তোমরা কি করো, সুন্দরভাবে বুঝে বুঝে কি করো, চিন্তা করো। সুবহানাক তোমরা কি করো, তোমরা তার শুকরগুজার করো, তোমরা কি করো, শুকরগুজার করো। রব্বানা, রব মানে তোমার রব, তোমার প্রতিপালক, তোমার সৃষ্টিকর্তা, তুমি তার নামে কি করো, তার নামে ইবাদত বন্দেগী করো। এবং দেখো বারে বারে তুমি দেখো এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সেগুলো ইতিপূর্বেও মানুষগুলো কিভাবে সেই কাজগুলো করে আসতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যারা যে দাঁড়িয়ে বসিয়েই আল্লাহর স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, অর্থাৎ তারা কি করে, কেউ দেখা গেল কিসে আছে, এরোপ্লেনে আছে, তখন সে উপরে আছে, সে তখন কি করতেছে, ভাসমান অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে। কেউ দেখা গেল দাঁড়িয়ে আছে, সে দাঁড়ানো অবস্থায় ইবাদত বন্দেগী করতেছে। কেউ দেখা গেল বসে প্রার্থনালয় মসজিদে দেখা গেল সে কি করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। তাই আল্লাহ তাআলা বলতেছে তোমরা কি করো, চিন্তা করো। কোনো সৈনিক দেখা গেল কি হয়েছে, কোনো এরিয়াতে কি করতেছে, সে নিযুক্ত, সেখানে সে দাঁড়িয়ে কি করতেছে, আল্লাহর স্মরণে আছে। তো আমরা কি করা লাগবে, এই সমস্তগুলো বুঝে বুঝে, এই অনর্থক, আল্লাহ তাআলা এগুলো বলছে যে অনর্থক কোনো কিছু না, এগুলো নিয়ে তোমরা কি করো, চিন্তা করো এবং প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করো। বলো হে আমাদের প্রতিপালক, তুমি ইহা অনর্থক সৃষ্টি করো নাই। আল্লাহ তাআলা কি করলো, যে আমাদেরকে বলতেছে যে আমরা যেন কোনোভাবে মনে না করি যে অনর্থক সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে। আল্লাহ তাআলা সৃষ্টি করছে গবাদি পশু, ক্ষেত খামার, জীবজন্তুর, পাখপাখালি, অনেক কিছু সৃষ্টি করছে, সেগুলো কলাম কোনো অনর্থক না। সাপ, বন্য জীবজন্তুর, বিচ্ছু, এগুলো কি করছে আল্লাহ তাআলা সবই সৃষ্টি করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে তোমরা কি করো, দোজকের শাস্তি, অর্থাৎ ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট, যে নারুন হামিয়া, তোমরা কি করো সেই সময়ের সেই শাস্তি সম্পর্কে তোমরা কি করো, ভয় করো। কারণ কি,
যখন আমরা মারা যাব তখন আমাদের মারা যাওয়ার পর যে শাস্তিটা আসবে সেই শাস্তির হচ্ছিল কবর। আর সেখানে বলতেছে যে কবরের পর তোমরা কোথায় থাকবে, তোমরা হাসর। হ্যাঁ, এই হাসরের সময় আমাদেরকে বলতেছে যে তোমরা সেই সময় যে তুমি পবিত্র, তুমি তোমাদেরকে দোজখের শাস্তি হতে রক্ষা করো। তুমি কি করো, নিজে থেকে পবিত্র হওয়ার চিন্তা করো এবং কি করো যে সেই শাস্তি হতে নিজেকে রক্ষা করো। অর্থাৎ দোজখের যে শাস্তি আছে, যে ইট ইজ এ ফায়ার, মানে অতি উত্তপ্ত লাভা বা অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ড কলাম কঠিন ভয়ঙ্কর, তার তাপমাত্রা, তার টেম্পারেচার অনেক বেশি, তার সহ্য করার ক্ষমতা কোনো ইনসানিয়াতের নেই, অর্থাৎ মানুষের কলাম কখনোই নেই। তাই মানুষ কি করবে, যে সেই দোজখের আল্লাহ তাআলা কি বলতেছে যে সেই দোজখের তোমরা কি করে যাও, তোমরা ভয় করে ফেলো। হ্যাঁ, তাও কঠিনভাবে তোমরা কি করে ফেলো, ভয় করে ফেলো। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করছে সবাই জানে, কি জানে, যে আল্লাহ তাআলা অবশ্যই অদৃশ্য, তার ক্ষমতা গুণ বলি অনেক বহু। আর সেই অদৃশ্য সম্পর্কে দেখা গেল অনেকেই জানে, অর্থাৎ যারা জানতো, তারা যদি জানতো, বা আল্লাহ তাআলা বলতেছে যদি আমি তাদেরকে এই দুনিয়াতে বিচার করতাম, তাহলে তারা সেই শাস্তি সম্পর্কে এতটাই পরিমাণে তারা ভালো হয়ে যেত যে তারা পরবর্তীতে আর সেই কাজটি কখনোই করতো না। মানে সেই কাজের সম্পর্কে কলাম আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছে, যেরকমভাবে তিনি আমাদেরকে কি বলতেছে যে তোমরা কি করো, চিন্তা করো যে তার কোনো বিষয় কোনোভাবেই কোনো রকম কি করা হয়নি, কোনো রকম বিন্দু পরিমাণ অনর্থক কোনো কিছু হয়নি। তোমরা চিন্তা করো, কি করো, তোমাদের ইবাদতের ভিতরে তোমরা চিন্তা করো। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা গেল যে আমাদের আজকের দুনিয়ার দেখা গেল ইবাদত চলতেছে, আমরা ইবাদতের সময় দেখা গেল বুঝতেছি না। কেউ দেখা গেল তার ব্যবসা বাণিজ্য, কেউ দেখা গেল তার চাকরি বাকরি, কেউ দেখা গেল তার ক্ষেত খামার, কেউ দেখা গেল তার বিজনেস, এগুলো নিয়ে চিন্তা করতেছে। ইবাদতের ভিতরে দেখা গেল যখন সে আল্লাহর সামনে দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় আছে, সে কলাম সে তার ভিতরে কি আছে, এই চিন্তাগুলো রয়ে গেছে। যদি এই চিন্তাগুলো রয়ে যায় তাহলে কি হবে না, তার ভিতরে কলাম আল্লাহকে সম্পূর্ণরূপে পাওয়া সম্ভব না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে অবশ্যই ইবাদতটা যেন সেই পরিপূর্ণভাবে হয়। এবং চিন্তা, পৃথিবীর বুকে এই যে যে চিন্তা মানুষের ভিতরে, যে প্রত্যেকটা মানুষ অন্য মানুষকে দেখে কি চিন্তা করে, বা তাদের ভিতরে ঝগড়া বিবাদ হলে তা মীমাংসা করে কিনা, বা এই সিয়াজ সুন্নি নিয়ে বেশিরভাগ মাতামাতি করে কিনা, বা এই পৃথিবীর বুকে দেখা গেলো আরও যা কিছু আছে সেগুলো নিয়ে তার বিবাদ মীমাংসা সৃষ্টি করে কিনা। পৃথিবীতে অনেক ধরনের জাতি আছে, অনেক ধর্ম আছে, অনেক বর্ণ আছে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ তারা তাদের ইবাদত বন্দিগি করে থাকে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের ভিতরে কি বলতেছে, যে আমাকে যে চিনে, অর্থাৎ যে আল্লাহকে চেনে, সে অবশ্যই জানে যে আল্লাহ কি, এবং কেউ যেন তার কি করে না, সেই শরীক উপস্থিত না করে। অর্থাৎ তুমি যদি দেখো আজকে দুনিয়াতে গেলাম, তারা জেনে শুনে বুঝেও কি করে, অনেক ধর্ম, অনেক জাতি, অনেক বর্ণের মানুষ কি করে, আল্লাহর শিরক করতেছে, আল্লাহকে শরীক করতেছে। তো অবশ্যই এই ধরনের কি করা যাবে না, এই ধরনের নাফরমান কাজ থেকে কি করা লাগবে, নিজেকে বিরত রাখা লাগবে। একজন মুসলিম হিসেবে কি করা লাগবে, বিরত রাখা লাগবে। এবং সঠিক কি করা লাগবে, সঠিক ইমানদার ব্যক্তির কাছ থেকে, বুঝ নেওয়ালা ব্যক্তির কাছ থেকে বুঝ নেওয়া লাগবে, বুজুর্গর কাছ থেকে কি করা লাগবে, বুঝ নেওয়া লাগবে। আর তথাপিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে যে এই কোরআন হচ্ছে গুরুভর বাণী। অর্থাৎ কি, এই কোরআন, এই ফুরকান কি আছে, গুরুভর বাণী। প্রত্যেকটা মানুষের জন্য কি এই কোরআন, সে নিজেই একজন কি গুরু। হ্যাঁ, তো যদি তুমি মনে করো যে কোরআনকে গুরু না মানো, কোরআনকে যদি তুমি না চিনো, তুমি আল্লাহকেও কখনো চিনতে পারবে না। পৃথিবীতে তোমাকে সব কিছু চিনতে গেলে, মহান রবকে চিনতে গেলে তোমাকে কি করা লাগবে, কোরআন পড়া লাগবে। যদি তুমি কোরআন না পড়ো, যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলো, অর্থাৎ আমাদের প্রতিপালক, যে আমাদেরকে তৈরি করছে, যিনি আমাদেরকে খাবার দান করে, যিনি আমাদেরকে বাড়ি বর্ষণ করে, যিনি মেঘমালা দ্বারা, এবং তার ইচ্ছা যদি হয় সে সেই স্থানে কি করে, বৃষ্টি বর্ষণ করে, আর তখনই কিনা সেই স্থান বৃষ্টিতে ভুলে যায়। আর তখন কি করে, ভূমি থেকে অর্থাৎ মাটি থেকে কি করে, অঙ্কুরিত বীজ উপরে ওঠে, গজিয়ে কি করে, উপরের দিকে ওঠে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে তোমরা কি করো, চিন্তা করো। হ্যাঁ, তো এখন দেখা গেল যে
এলনিনো বছর, অর্থাৎ আমরা যখন আসি 2025 সাল, তখন এই বছরটা হচ্ছে এলনিনোর বছর। 2025-26 কী থাকবে, 28 পর্যন্তও কী থাকবে, এলনিনো থাকবে। পৃথিবীর কোনো কোনো দেশে কী হবে না, খাবার হবে না, কোনো কোনো দেশে উৎপাদন হবে অল্প, কোনো কোনো দেশে উৎপাদন হবেই না, কোনো কোনো দেশ কী হবে, পানির নিচেই তলিয়েও যাবে। এটা কেন হবে? কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছে, যে তার একটা ভারসাম্য আছে, যেটা মানুষ নিজে থেকে সেই ভারসাম্যকে নষ্ট করে থাকে। আর তারই ধরুন আল্লাহ তাআলা এই পৃথিবীতে মাঝে মাঝে ভয়ানক শাস্তি চলে আসে, প্রকৃতি সেই শাস্তিগুলো দিয়ে থাকে। তো এরকমই এই এলনিনোর বছরে কি হবে, এই শাস্তিগুলো থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছে যে অবশ্যই সৎকর্ম পরায়ণদের সহগামী করিয়া মৃত্যু দাও। অর্থাৎ আমরা যে আমাদের রবের কাছে মূলত আমরা কি চাইবো, আল্লাহর কাছে আমরা কি চাইবো, এগুলো অনেকে জানে না। যে দাঁড়ানো অবস্থায়, নত অবস্থায়, শুয়ে বসে পৃথিবীতে আমাদের মূলত কিভাবে চিন্তা করব, ইবাদত কিভাবে করব, বলতে যারা ভালো ব্যক্তি, যারা ভালো মানুষ, তাদের মতো করে তুমি কি করো, যে আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করো, সৎকর্মপরায়ণদের কি করো, সহগামী করো। অর্থাৎ ভালো মানুষদের সাথে আমাদের কি দেখাও, পথ দেখাও। যদি আমরা ভালো মানুষের সাথে পথ না পাই, তাহলে কলাম আমরা সঠিক চিকিৎসা কখনোই পাওয়া যাবে না, কখনোই সম্ভব না সঠিক চিকিৎসা। তাই আমরা এই সঠিক চিকিৎসার জন্য আমাদের কি করা লাগবে, ভালোভাবে জানা লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করে, এবং তিনি যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সঠিক ইমামের কাছে যাওয়ার তৌফিক দান করে, সঠিক ডাক্তারের কাছে, এবং তার ইবাদত এবং চিন্তা নিয়ে যেন সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করে থাকেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।